আসসালামু আলাইকুম। ব্যস্তময় রান্নাঘরে নিয়ে আসলাম আরেকটি নতুন রান্না। আজকে আমি ফুল রান্নার ভিডিওটি দেখাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে আপনারাও এরকমের সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে পারবেন। যে কচুরলতি নিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন কচুরলতি চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম কচুরলতি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সাথে আছে হলুদ, মরিচ, লবণ, সব কিছু। এখন একে একে আমি কচুরলতির ভিতরে পেঁয়াজ, রসুন কাটাগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ, অল্প কিছু কাঁচামরিচ দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা কচুরলতির ভিতরে দিয়ে দেবো। এগুলো আমি একত্রে মাখিয়ে রান্না করব, একটু ভিন্ন রকমের রান্নাটা করছি। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। লবণটা যে যেরকমের খায় স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া। এখন দেব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটাও আপনাদের যার যেরকমের খাওয়ার পছন্দ অনুযায়ী দেবেন। হলুদের গুঁড়ো কম দেওয়াই ভালো, বেশি দিলে গন্ধ আসে, তাই আমি অল্প দিয়েছি। এখন এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিলেই খাবারটা, রান্নাটা খুব ভালো হয়, তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো শেষ। এখন আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি। কড়াইটা আগে গরম করে নিলে কি হবে, কচুরলতিটা নিচে লেগে যাবে না। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন কচুরলতিটা আমি দিয়ে দেব। সম্পূর্ণ কচুরলতিটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, মাখানো লতিগুলো। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব এটা 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি আসছি। 10 মিনিট শেষ। এখন 10 মিনিট পরে আমি এটাকে আবার উল্টিয়ে দেব। এখন সুন্দরভাবে এটা উল্টিয়ে দেব, যাতে সব জায়গায় কচুরলতি মশলাগুলো ভালোভাবে লেগে সেদ্ধ হয়ে যায়। আমার কচুরলতি প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরেই কচুরলতি হয়ে যাবে। এই যে একদম মাখো মাখো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন কচুরলতি রান্না শেষ। আমি এই কচুরলতিটা বাটিতে উঠিয়ে নেব। একে একে আমি বাটিতে সব লতিগুলো উঠিয়ে নিলাম। ব্যাস, এখন খাওয়ার পালা। এই যে আমার কচুরলতি রেডি। কচুরলতি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন যে খেতে কিন্তু খুবই মজা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।